হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো একটা আর্টিফিশিয়াল গাজরা। তো আমি এখানে হলুদ কালারের উল নিয়ে নিয়েছি। আমি অনেকটা পরিমাণে উল নিয়েছি। তোমরা যেরকম পরিমাণের যেরকম সাইজের গাজরাটা তৈরি করবে সেরকম উল নেবে। তো ওরকমভাবেই আমি সবুজ কালারের উল নিয়ে নিয়েছি। তো ভেবেছিলাম আমি এর ওপরে আরেকটা লেয়ার দেব হলুদ কালারের উলের। তো দেখছি সবুজ কালারের উলটা একটু ছড়িয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম এই উলটাকে একটু বেঁধে নেওয়া যাক। বেঁধে নিলে কী হবে, যখন আমার কাজটা করতে আর একটু সুবিধে হবে। তো আমি উলটাকে লাইন বাই লাইন বেঁধে নেব। তো পুরোটা এরকম করে বাঁধার পরে আমি ওই যে হলুদ কালারের উলটা নিয়েছিলাম ওইটা একটা লেয়ার দিয়ে তার উপরে এই সবুজ কালারের উলের লেয়ারটা দেবো। আবার তারপরে আমি হলুদ কালারের উলের লেয়ার দেবো। হ্যাঁ, যেরকম বলেছিলাম আমি সেরকমভাবেই করেছি। এমনভাবে এটা করতে হবে যাতে ওই সবুজটা মাঝখানে ভালোভাবে দেখা না যায়। তো করে নেওয়ার পরে চারিদিকে ছড়িয়ে নিয়ে আমি বেঁধে নেব হলুদ কালারের উল দিয়ে। যেরকম প্রসেসে বাঁধছি তোমরা সেরকম প্রসেসে বেঁধে নেবে, তাহলে গাজরাটা দেখবে অনেকটা ভালো হবে। তো ওরকম আমারটা উলটা একটু ছড়িয়ে যাচ্ছিলো বলে আমি বারবার ঠিক করছিলাম। তো আমি আবার ওরকম সেম প্রসেস অনুযায়ী পুরো উলের লাইনটাকেই বেঁধে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকম করে করছি। তো হ্যাঁ, পুরোটা আমি এখানে দেখালাম। আর এই গাজরাটা কিন্তু তুমি যে কোনো শাড়ির সঙ্গে পরতে পারবে। আমি এখানে এই কালারটা নিয়েছি, তোমরা চাইলে তোমাদের শাড়ির ম্যাচ অনুযায়ী কালার নিতে পারবে। তো বেঁধে নেওয়ার পরে আমি যেগুলো বেঁধেছিলাম শুধু হলুদ উলগুলো আমি কেটে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি কেমন প্রসেসে কাটছি। তো হ্যাঁ, আমি ওরকমভাবে শুধু মাঝখানটা কেটে নিয়েছিলাম। আমি কিন্তু কোনো বাদ দিইনি, উল যেরকম ছিল সেরকমভাবেই শুধু কেটে নিচ্ছিলাম। তো এরকম প্রসেসে আমি পুরো উলের যে লাইনটা করেছিলাম সেটা কেটে নেব। তো দেখো আমি কেটে নেওয়ার পরে কিন্তু দেখতে সুন্দর লাগছে। পুরোটা হওয়ার পর তোমরা বুঝতে পারবে। তো আমি এরকমভাবে কেটে দেখতে হবে যাতে সবুজ উলটা না কাটা হয়। সবুজ উলটা যেমন না কাটা হয়, কাটা হয়ে গেলে কিন্তু ভালো হবে না। তো পুরোটা কাটার পরে তো দেখতেই পাচ্ছ আমার গাজরা তৈরি। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।